এই গীত সংহিতা থেকে ছোট্ট একটি অংশ পাঠ করতে চাই। 46 গীত। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না। তারপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। আমেন। এবং আমরা প্রকাশিত বাক্যর বিষয়ে আলাপ করতে গেলে পরে একটু আমাদের সেভাবে নিজেদেরকে একটু তৈরি করা দরকার যে আমরা কোন অবস্থানে রয়েছি। আমরা 2 তিমথিও 3 থেকে 5 যদি আমরা পড়ি, 2 তিমথিও 3 থেকে 5, সেখানে সুন্দর করে কতগুলি বর্ণনা আছে যে এই যে বর্তমান পৃথিবীতে আমরা কি অবস্থায় আছি এবং কি কি ধরনের মন্দতা এবং সমস্যা এই পৃথিবীর মধ্যে রয়েছে। সমস্ত মন্দতার কথা সেখানে স্পষ্টভাবে বলা এবং পরিষ্কারভাবে বাইবেল বলে যে এই সব জাগতিক দোষে দোষীদের থেকে তোমরা সরিয়া যাও, কারণ সময় খুব কম এবং সময় খুবই মন্দ। আমরা প্রকাশিত বাক্য 4 এবং 5 আমরা দেখছিলাম যে যিশুর যে ক্ষমতা বা স্বর্গের যে আরাধনার যে পবিত্রতা, মহাপবিত্রতা, সে বিষয় আমরা লক্ষ্য করেছি এবং সেখানে মূল বিষয় যেটি রয়েছে 5 অধ্যায়ের 9 এবং 12 পদে, যে এই যে ইউনিভার্স, এই যে নভমণ্ডল, শুধুমাত্র পৃথিবী নয়, এই ইউনিভার্স এবং এই নভমণ্ডলের বা সৃষ্টি জগতে, সৌরমণ্ডলে এমন কেউ নেই যে ঈশ্বর যে গুপ্ত বিষয়গুলি রেখেছে, যে কিভাবে এই পৃথিবীর এই চক্র শেষ হবে এবং নতুন স্বর্গীয় পৃথিবী তৈরি হবে, একেবারে টোটাল পৃথিবীটা স্বর্গীয় স্থানে রূপ নেবে। এই গুপ্ত বিষয়ের যে পুস্তক, যে মুদ্রাঙ্ক, যে গুপ্ত বিষয়, সেটি ওপেন করা বা খোলার মতন এই ইউনিভার্সে আর কোনো যোগ্য ব্যক্তিত্ব, যোগ্য কোনো মহা আত্মা বা স্পিরিট নাই। এই জন্য যীশুখ্রিস্ট শুধুমাত্র ক্রুশীয় বিজয়ের পুনরুত্থানের কারণে এবং তিনি যে তার পবিত্র রক্তক্ষরণ আমাদের পাপের জন্য করে তিনি যে মৃত্যুবরণ করলেন ক্রুশের উপরে এবং তাকে কবরস্থ করা হলো এবং তিনি পুনরুত্থিত হয়ে যে বিজয়, যে ভিক্টরি তিনি এই পুরো সৃষ্টি জগতের মধ্যে নিয়ে এসেছে, এটি বিশাল এক অলৌকিক ঈশ্বরের ঘটনা। আর এই কারণে শুধুমাত্র ঈসা মসীহ বা যীশুখ্রিস্ট, যে নাম উপর থেকে এসছে, মানুষের দেওয়া নাম নয়, উনি একমাত্র যোগ্য। এটি হলো মূল বিষয় যে উনি সেই যোগ্য, যে ঈশ্বরের যে মহত্ব, যে গুপ্ত বিষয়, সেটিকে উনি একমাত্র ওপেন করতে পেরেছেন। এবং 2 বার দেখবেন 5:9 এবং 12 পদে এই যোগ্য কথাটি পরিষ্কারভাবে লেখা। বিশেষ করে 12 পদে, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি এই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। কোনো ভার্সের ভিতরে এতবার ও পাবেন না, কারণ প্রত্যেকটি খুব হেভি ওয়ার্ড। এর অর্থ, এর যে ভিতরের যে ব্যাখ্যা, সেগুলি অত্যাধিক আধ্যাত্মিকতায় বেষ্টিত এবং যার পবিত্রতার কাছে পৃথিবীর কোনো কিছুই তার কাছে আসতে পারে না।
এই যোগ্যতা নিয়ে তিনি ওপেন করলেন যে এই যে এত বড় পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করছি, আদম হবার পৃথিবী, এই পৃথিবীটা টোটাল পরিবর্তন হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে অগ্রসর হয়ে আসছে। আর তার শেষ দশা কি হবে সেটি আমরা যদি প্রকাশিত বাক্য 6 থেকে আজকে শুরু করি। প্রকাশিত বাক্য 6 থেকে 19 পদের ভিতরে বিশেষ করে যে মুদ্রা বলা হয়েছে, যেটিকে ওপেন করা হয়েছে, যে বই বন্ধ ছিল সেটা খোলা হয়েছে, আর সে বিষয়ে আমি চেষ্টা করছি যিশুর দয়ায় আমি যেন কিছু কথা বলতে পারি। যিশুকে ধন্যবাদ। প্রভু, তুমি আমাকে শক্তি দিয়েছিলে, বুঝতে সাহায্য করছো। প্রভু, তোমাকে ধন্যবাদ। এখানে যদি আমরা একটু দ্রুত যেতে হবে, অনেক কঠিন, তবে বারবার রিপিট হবে, কিছু জিনিস রিপিট হবে। আবার আমি দেখাই আমরা কোথায় আছি, যে এই ছবিটি আমাদের বুঝতেই হবে যে যিশু ক্রুশের পরে 2000 বছর গ্যাপ, 2000 বছর আমাদের সময়, পরিত্রাণের সময়। এই 2000 বছর পার হওয়ার মধ্যে আমরা উপরে উঠে যাব, সেই ঘটনা ঘটবে। কখন ঘটবে সেটা আমরা জানি না, এটা ঈশ্বর নিজে জানেন, সৃষ্টিকর্তা তিনি নিজে জানেন কখন এই ঘটনা ঘটবে। তবে আমরা তার চিহ্নগুলি দেখে বুঝতে পারি খুব সন্নিকট যে আমরা সমস্ত বিশ্বাসী উপরে উঠে আসবে। এবং উঠে আসার পরে কি হবে, বিশেষ করে দুইটি, একটি হলো পাপ পুরুষের কি কি কাজ হবে। পাপ পুরুষ বা সেই মন্দতা যখন আসবে, পাপ পুরুষের যে ঘটনা, তারপরে আসবে বিনাশ সন্তানের যে ঘটনা, যে মহা ধ্বংসযজ্ঞ এবং প্লেগ বা বিচার, সেটিকে আমরা বলতে পারি। আর আমরা এখন বর্তমানে যে যুগে রয়েছি সেটি ধর্মভ্রষ্টতা, তার ভিতরেও আমরা রয়েছি, যে মন্দির অবমাননা, সেই যুগে। তো এখন আমি যদি সেই প্রথম মুদ্রা যদি আমরা দেখতে যাই, এটা মুদ্রাটাকে আমরা বলবো সিল, ইংরেজিতে বলা হয়, এবং এটার অর্থ আমরা ধরে নিতে পারি জাজমেন্ট বা বিচার। তো প্রকাশিত বাক্য 6 অধ্যায় 1 থেকে 2 দেখবেন যে শুক্ল বর্ণ অশ্ব, এটা হলো হোয়াইট হর্স, সাদা ঘোড়া। এই সাদা ঘোড়ার প্রবেশ হবে, কখন হবে? পৃথিবী থেকে সমস্ত বিশ্বাসী লোকদের তুলে নেওয়া হলো, তখন পৃথিবী একেবারে নিস্তব্ধ। সমস্ত মানুষ তখন ভয় পাবে যে কি হতে যাচ্ছে, যে 2 জন যাতায়াত এসছে, 1 জন চলে গেল। এই ঘটনা যখন ঘটবে, একই ঘরে 10 জন লোক রয়েছে, দেখা যাবে 4 জন লোক উপরে চলে গেল, 6 জন লোক তাদের খুঁজে পাচ্ছে না। কিভাবে ঘটনাটা ঘটবে আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিছু ব্যাখ্যা আছে, আমি সেটাই যাব না। কিন্তু এর ভয়াবহতা আমাদেরকে চিন্তা করতে হবে। সমস্ত পৃথিবী থমকে যাবে, তখন টোটাল পৃথিবী থমকে যাবে। সমস্ত ধনী ব্যক্তি, স্কলার, বৈজ্ঞানিক, তারা থমকে যাবে। কি ঘটনা ঘটে গেল, একদম নীরব, নিস্তব্ধ। এবং তারপরে শুরু হলো সেই পুস্তকের ভিতরে কি রয়েছে, জাজমেন্ট বা বিচার। প্রথমেই আসবে শুক্লবর্ণ অশ্ব, হোয়াইট হর্স। এর অর্থ হইল শান্তি চুক্তি নিয়ে আসবে। তখন বিপদে পড়ে এক দেশ অন্য দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে আসবে, এবং খ্রিস্টারি অ্যান্টিক্রাইস্ট সেটি করবে। সেখানে দেখবেন যে 10 জাতির কথা লেখা রয়েছে, সেটা সম্ভবত রোম এম্পায়ারের 10টি মস্তক, সেটি তারা পাওয়ারে যাবে এবং তারা চেষ্টা করবে নিজেদের মতন করে শান্তি চুক্তি করতে। এবং সম্ভবত এই প্রথমেই আসবে মাহদি, যাকে ইসলামিক ভাষায় হয়তো মেহেদি বলেন, যে মেহেদি আসবেন। তিনি আসবেন এই প্রথম মুদ্রার যখন ওপেন হবে সেইখানের এই ঘটনার মধ্যে। এবং আমরা জানি মথি 25 অধ্যায় 5 পদে বলা আছে যে বরের বিলম্বে 5 নির্বুদ্ধি মহিলা, যে 10 কুমারীর যে গল্প, 5 জন প্রস্তুত ছিল, সেই 5 জন চলে গেছে। আর 5 জনের কি দশা, সেই ঘটনার মধ্যে পড়ে যাবে মানুষ। বিশ্বাসী লোক একজনও থাকবে না, একজনও না। তখন আমাদের এইসব রেকর্ড, বাইবেল ট্রাক, এই যে যিশুর বাক্য এতকাল বলা হয়েছে, অনেকে শুনেছে, কিন্তু সেটির প্রতি কোনো ধরনের তারা বিশ্বাস স্থাপন করেনি।
কিন্তু তারা তখন ভয়ে এইসব খুঁজে বেড়াবে, বাইবেল খুঁজবে, অমুক খুঁজবে, দেখা যায় একটা বাইবেল নিয়ে মারামারিও লাগতে পারে, এমন দশা তখন ঘটবে। সুতরাং দানিয়েল ভাববাদী যে বলেছিল 9 অধ্যায় 26 থেকে 27 পদে যে সেই যেই যিশু সকল লোকদেরকে উপরে নিয়ে গেল তখন কি ঘটনা ঘটবে, এই 7 বছর সেই ঘটনাটা মাত্র। এবং সাধু দাউদও বলেছে যে সেই সংকটকালে সুপ্রাপ্য সহায় হবে, মানে এমন সংকটকাল আসতেছে। আমরা ইতিমধ্যে সংকটকালে রয়েছি, সেটি একটি রিহার্সালের মতন, যে আমরা প্যান্ডেমিকের মধ্যে রয়েছি বা বিভিন্ন মহামারী এর আগে এসছে সারা পৃথিবীতে, কিন্তু সেটি ধীরে ধীরে আমাদেরকে সেটি বিভিন্নভাবে আমাদেরকে সচেতন করছে যে ধীরে ধীরে কত মহা ধ্বংসযজ্ঞের মধ্যে আমরা ঢুকে পড়তেছি। এবং দানিয়েল ভাববাদী সেটা বলছে যে সেই 7 বছরের যে যাতনার কাল, সংকট কাল, যাকোবের 12 জাতির, সেটা ইসরায়েল জাতির জন্য মেইনলি, আমাদের জন্য নয়। সুতরাং এই প্রকাশিত বাক্য আমাদের খুব জানলে ভালো, কিন্তু পরিত্রাণের জন্য জানতেই হবে এমন কোনো কথা নাই। কারণ র্যাপচারের সময় আমরা চলে যাব, এরপরের ঘটনার ভিতরে আমরা নেই। খুব সচেতনভাবে বিষয়গুলি মেডিটেট করতে হবে, ধ্যান করতে হবে যে তখন তারা কি করবে। আমরা চলে গেলাম, তখন পৃথিবী উপর থেকে সব দেখতে পাচ্ছে সর্বদূতরা, ঈশ্বর প্রস্তুত কি কি ঘটনা ঘটাবেন। এখন স্বর্গরাজ্য থেকে সবকিছু হচ্ছে, এবং 4 এবং 5 আমরা দেখছি যে আরাধনার সমস্ত কিছু ওখানে হচ্ছে, এবং ওই পবিত্রতা শুদ্ধ এই পৃথিবীতে নেমে আসবে। কিন্তু এই পৃথিবীর ধ্বংসযজ্ঞটা কি হতে যাচ্ছে? প্রথমেই আসবে নগর এবং ধর্মধাম বিনষ্ট, যজ্ঞ নৈবেদ্য নিবৃত্ত হইবে, যেটি আমরা দেখছি যে পাপ পুরুষের সময় এটি হবে। 2টি ভাগে ভাগ করা, প্রথম 3.5 বছর আর শেষে 3.5 বছর, 7 বছরের যাতনার কাল। এবং এই সময় হবে শীতল যুদ্ধ। হ্যাঁ, যে কেউ একজন জয় করতে করতে আসবে, সে হইল মাদি বা মেহেদি, এটা হতে পারে, সেটা যেটা বাইবেল অ্যাকাউন্টস যেভাবে দেয়। সেই সময় তাড়াতাড়ি করে আসবে, শোষণতন্ত্র আসবে, সমস্ত পৃথিবী থমথমে হয়ে যাবে। এবং যারা এই নেতৃস্থানীয় বা বিভিন্ন দেশের প্রধান যারা রয়েছে, তারা তখন তাদের সেই মিলিটারি ট্রিটি করবে, শান্তি চুক্তি করবে। এটাই হলো সেই সাদা ঘোড়ার চিহ্ন যে শান্তি চুক্তি নিয়ে তারা আসবে। তারা এই পৃথিবীকে কন্ট্রোল করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিকে তারা এক করে ফেলবে, ওয়ার্ল্ড রিলিজিয়ন তৈরি করবে তারা, এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি করবে। এখন আমাদের কাছে যে সিমটম, এই 3টি বিষয় নিয়ে এই পৃথিবীর নেতৃস্থানীয় বর্গ তারা কাজ করতেছে অলরেডি। ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড রিলিজিয়ন এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট, এইটা আসবে। কিন্তু যখনই দ্বিতীয় মুদ্রা খুলল, এটি তারা চেষ্টা করতেছে, যখনই দ্বিতীয় মুদ্রা খুলল, প্রকাশিত বাক্য 6 অধ্যায় 4 পদে, দ্বিতীয় মুদ্রার নাম হইল রেড হর্স। দ্বিতীয় মুদ্রা বা দ্বিতীয় বিচার বা সিল যেটা ওপেন করা হইল, সেটা হলো লোহিত বর্ণ ঘোড়া, রেড হর্স। এর মানেই হইল টোটাল হত্যাযোগ্য, রক্তের হোলি খেলা এখানে শুরু হবে। এবং এই যে ট্রিটি তারা করলো, অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে তারা সব দেশ মিলে একটা চুক্তি করলো। চুক্তিটা হয়তো 3 মাস টিকলো বা 6 মাস টিকলো, তারপর আর টিকবে না। তখনই শুরু হবে, এটা সম্ভবত 3য় বিশ্বযুদ্ধটা হবে এই দ্বিতীয় মুদ্রায়। 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। এখানে হবে জিউস ভার্সেস রাশিয়া অ্যান্ড অ্যারাবিয়ান অ্যালায়েন্স, তাদের ঘটনা এখানে প্রচন্ড কঠিন ঘটনা। এবং 3য় বিশ্বযুদ্ধ এখানে হতে পারে। এবং যেটা জিহেজকেল ভাববাদী 38 অধ্যায় 39 পড়তে পারবেন, বা 15 থেকে যদি পড়েন, যে তখন প্রথমে তারা ঘোড়ায় করে আরাম করে তারা আসবে এবং জেরুজালেমকে আক্রমণ করতে আসবে। জেরুজালেমের চারিপাশে তারা ঘেরাও দেবে। বাইবেলে কি বলা আছে? জিহেজকেলে কতগুলি নাম আছে, রোশ দেশ, মেষ, তুবল, গোক, মেগক, পারস্য, কুশ, পুট এবং নানা জাতি। তার মানে কি? রাশিয়া, সুদান, আরব এয়ারলাইন্স, টার্কি, সবাই যোগ দেবে। হ্যাঁ, সমস্ত গ্রুপগুলি চারিদিক থেকে ঘিরে ধরবে তাদেরকে। এবং এই লাল ঘোড়া, এটির অর্থ হলো যে লোহিত বর্ণ ঘোড়া,
এর অর্থ হইল যে এই যে শান্তি চুক্তিটা তারা করলো, সেই শান্তি চুক্তিটা আর টিকলো না, এটা অপহরণ হয়ে গেল। এই জন্য 6 অধ্যায় 4 পদে বলা আছে, পৃথিবী হইতে শান্তি অপহরণ হইল এবং হত্যাযজ্ঞ শুরু হইল। এরা ইসরায়েলে আসবে এবং তারা ইসরায়েলকে লুট করবে। এবং জিহিজকেল 38:18 তখন ঈশ্বরের কোপাগ্নি, মানে রাত, মানে ঈশ্বর যে ভয়ঙ্কর ঈশ্বর। এই জন্য সাধু দাউদ বলেছেন যে আমরা ভয় করব না, সেই সংকটকালে তুমি আমাদের সুপ্রাপ্য সহায়, মানে আমরা ভয় করব না। ভিতরে ভয়, তাও বলতেছে ভয় করব না। এবং আমি জানি না, আমি যখন স্টাডি করছি আমি নিজেই ভয় পেয়ে গেছি, সত্যি সত্যি এই ভয়ের ব্যাপার। ঈশ্বরের কোপাগ্নি ঢেলে দেওয়া হবে পৃথিবীর উপরে, বিশ্বাসী লোক একজনও নেই। এবং ইসরায়েল জাতির জন্য এই 7 বছরের যাতনা, এটা আমাদের বিশ্বাসীদের জন্য নয়। বহু সংখ্যক জাতির নিকট ঈশ্বর নিজের ক্ষমতার পরিচয় দিবেন তখন। জিহিজকেল 29:4 বলা আছে যে ওই এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বারবার আমি কিন্তু এখানে যাচ্ছি, একবার যাব এখানে, একবার আসবো এখানে, একবার আসবো এখানে, একবার আসবো এখানে। এটা ক্রোনোলজিক্যাল আলোচনাটা খুব ক্রোনোলজিক্যাল না, এখানে অ্যাকাউন্টস চেঞ্জ হয়েছে বারবার। সুতরাং আমরা যারা এটা বুঝতে চাই, আমাদেরকে ব্রেইনটাকে সেভাবে আমাদের মেডিটেট করতে হবে যে আমরা যেন বিষয়টা বোঝার চেষ্টা করি। তো তখন কি হবে, তখন বলা আছে যে অগ্নি গন্ধক, মানে সালফার বৃষ্টি হবে, অ্যাসিড রেইন হবে। তারপরে হলো কতগুলি ডিজাস্টার সঙ্গে সঙ্গে হবে। এগুলি সবই এই সিল ওপেন, মানে বিচার, এগুলি হতে থাকবে। ইসরায়েল ঈশ্বরের আপন প্রজা, ইসরায়েল জাতি যে ঈশ্বরের নিজস্ব প্রজা, ইসরায়েল হইল ঈশ্বরের সন্তান, ঈশ্বরের রাজ্যের তারা সিটিজেন, ঈশ্বরের রাজ্যে তারা পরিচালনা দেবে এবং সমস্ত পৃথিবীর বিশ্বাসী লোকদেরকে তারাই পরিচালনা দেবে, কারণ এটা ঈশ্বরের নিজস্ব জাতি। এখানে আমরা না, আমরা হলো দত্তক পুত্র হিসেবে সেখানে যাচ্ছি, আমরা না এরা। সুতরাং এই যে যারা অস্ত্রশস্ত্র নিয়ে এই 3য় বিশ্বযুদ্ধ করবে, বা যখন সেই ডিজাস্টার ছেড়ে দেওয়া হবে পৃথিবীর উপরে, ছেড়ে দেওয়া হবে, তখন কি হবে, এই অস্ত্রশস্ত্র, এই সমস্ত জিনিস নিয়ে ইসরায়েল জাতির লোকরা, হ্যাঁ, তারা যে রান্না করবে, ওখানে ইলেকট্রিসিটি থাকবে না, তখন পাওয়ার সব বন্ধ হয়ে যাবে, তখন এই অস্ত্রপাতি পুড়িয়ে তারা আগুন জ্বালাবে এবং 7 বছর পর্যন্তই তারা কাঠ হিসেবে, মানে জ্বালানি কাঠ হিসেবে এই অস্ত্রশস্ত্র, তরবারি, তাদের কাপড় পোশাক, এই জিনিসগুলি তারা ব্যবহার করবে। অত্যন্ত কঠিন জিনিস। তাদের ওই ইসরায়েল জাতির কোনো কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যাইতে হবে না। উপত্যকাতে তাদের কবর হবে গে, হামন, গোগ, হ্যাঁ, এই যে লোকারণ্য এটা। এবং পথিকেরা দেখবে 7 মাস সময় লাগবে কবর দিতে। এই অ্যাকাউন্টসটা চলে আসছে একটু আগে, 7 মাস সময় লাগবে। এটা 2য় সিলের মধ্যে এটা প্রকাশ করা হয়েছে, কিন্তু ওই ঘটনাটা হবে এই 2 নাম্বার ঘটনারও পরে গিয়ে। এটা হবে ক্লিনিংটা আগে চলে আসলো এই আলোচনার মধ্যে। এই যত ডেড বডি পড়ে থাকবে সেগুলি পরিষ্কার করতে 7 মাস সময় লাগবে। এভরিথিং উইল বি ক্লিন, দেন দা স্বর্গরাজ্য এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এই হলো এর বিশেষ ঘটনা, এই ক্লিনিং এর অনেক ব্যাখ্যা আছে, আলাদা লেকচার আছে এটার। ঈশ্বরের মহাকরুণায় নির্ভয়ে জিউস তখন দেশে বাস করিবে। এই যে জিউসরা তাদের দেশ পেয়ে গেল, 300,000 স্কয়ার মাইল ইসরায়েলের সীমানা, আর তারা আছে মাত্র 8,000 স্কয়ার মাইলের মধ্যে। তারা ঈশ্বর নিজে তাদেরকে সেই জায়গা বুঝিয়ে দিবে। এই হলো মহা ঘটনা। এবং দানিয়েল ভাববাদীতির 11:40 দেখব, সকল জাতি একত্রে আক্রমণ করবে, কিন্তু শেষে তাহারা নিজেরাই ধ্বংস হবে। এবং 3rd বিচার, 3য় বিচার, 3য় মুদ্রা কি? 3য় মুদ্রা হচ্ছে ব্ল্যাক হর্স। এই ব্ল্যাক হর্স হলো কৃষ্ণ বর্ণ অশ্ব লেখা রয়েছে এখানে। হবে এই কালো অধ্যায় হলো 6 অধ্যায় 5 থেকে 6 পদে, বিশেষ করে মহা দুর্ভিক্ষ, বিশ্বে যে খাবার দরকার হবে তার 8 ভাগের
1 ভাগ খাদ্য মাত্র থাকবে। সারা পৃথিবীতে যত খাদ্য আছে সেই খাদ্যের মাত্র 8 ভাগের 1 ভাগ থাকবে, বাকি খাদ্যদ্রব্য সেখানে থাকবে না। তাহলে অভাবটা কিরকম হবে? সেখানে গম এবং যবের মূল্য এই সোনার থেকেও বেশি দাম হবে। তৈল এবং দ্রাক্ষারসের পুরো মাত্রায় অকুলান হবে। ভেজিটেবল থাকবে না, মানে সবুজ তরুলতা এর ভিতরে ধ্বংস হয়ে যাবে। তাহলে মানুষগুলো বোঝা যায় যে যাতনার ভারটা কিরকম আসতেছে, এবং সেটি কিন্তু বাইবেলের সব জায়গায় প্রকাশ করা আছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। এবং প্রত্যেক প্রফেট বা আমাদের যে নবীরা রয়েছে তারা কিন্তু বলে গেছে বিষয়গুলি। তো এখন সরাসরি যিশু সেটি যোহনের মধ্য দিয়ে প্রকাশ করলেন। চতুর্থ সিল জাজমেন্ট যদি আমরা যাই 6 অধ্যায় 7-8, পেল হর্স বা পাণ্ডুবর্ণ যে ঘোড়াটা আসতেছে, এই পাণ্ডুবর্ণ ঘোড়ার অর্থ হইল যে এ হইল কি বলা যায়, পেইল হর্স মানে দুর্ভিক্ষ, তরবারি এবং বনপশু দ্বারা মানুষ বধ হবে। একজন আর একজনকে মারবে, এই খাবার পাবে না, এই অমুক পাবে না, তখন নিজেদের মধ্যে যুদ্ধ মারামারি হবে, প্রচন্ড দুর্ভিক্ষ হবে, অনেক লোক সেখানে মারা যাবে। এবং 4 ভাগের 1 ভাগ ওই সময় পৃথিবীতে যত লোক থাকবে এই 7 বছরের প্রথম দিকে, সেই লোকদের 4 ভাগের 1 ভাগ লোক মারা যাবে। এবং এখানেই বোঝা যায় যে ঈশ্বর হলো সায়েন্টিস্ট, অমনিসায়েন্স, এবং তার ম্যাথমেটিক্স, অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স হলো ঈশ্বর নিজেই ম্যাথমেটিক্স। এই জন্যই গ্রহ নক্ষত্র কোথায় বসাইলে আমাদের অরবিট ঠিক থাকবে একমাত্র উনি জানে, আর কেউ জানে না। এই জন্য উনি অঙ্ক মিলিয়ে দিয়েছে, 4 ভাগের 1 ভাগ লোক শুধু ওই সময়ই মারা যাবে, এবং এর মধ্যে 1.75 বিলিয়ন লোক মরে যাবে অলরেডি। এরপরে রাজ্যের বিপক্ষে রাজ্য আরো উঠবে, আরো দুর্ভিক্ষ হবে, মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 7 পদে যেটা বলা হয়েছে সেইটা। এবং একজন আর একজনের বিপক্ষে যেটা উঠবে সেটা 1970 সালের পর থেকে আমরা পৃথিবীতে আরো অনেক বেশি দেখছি। 5 নাম্বার সিল জাজমেন্ট বা মুদ্রা ওপেন করা হইল। এটা হলো, এখানে একটা মজার জিনিস আছে। এখানে দেখা গেল যে ঈশ্বরের বাক্যের কারণে যারা সত্যিকার সাধুদেরকে যখন হত্যা করা হয়েছে ঈশ্বরের বাক্যের কারণে, এই প্রকৃত সাধুগণরা তাদেরকে যে হত্যা করা হয়েছে, এরা প্রত্যেকে স্বর্গীয় স্থানে উপরে। আমরা আগেই বলেছি যে প্যারাডাইস এখন নিচে না, প্যারাডাইস এখন উপরে। যিশু নিয়ে গেছেন মৃত্যুর ক্রুশের পরে, তিনি যখন রেজুরেক্টেড হয়ে গেলেন, এবং যখন সেই আব্রাহামের বুজমে সেই গরিব লাশার ছিল, ওইখানে যত সাধুরা ছিল সেখানে যিশু প্রচার করে যিশু খ্রিস্টের যে ক্রুশীয় যে ভিক্টরি, সেই ভিক্টরিটাকে, সেই জয় তিনি প্রচার করার পর তারা বিশ্বাস করলো সাধুগণ যে হ্যাঁ, এটি আমরা পূর্বে বলেছি, আপনি বলতে বলেছিলেন, আর আজকে আমরা স্বচক্ষে দেখলাম। তখন থেকে প্যারাডাইস উপরে, এবং উপরে প্যারাডাইস নিয়ে যাওয়া হয়েছে। এখন এটি কিন্তু প্রথম 3.5 বছরের ঘটনা। এই সময় এই বেদিতে যারা থাকবে, যে সাধুদের প্রাণ, তারা সেখানে রয়েছে, এবং তারা কিন্তু বিচারের দাবি করতেছিল যে প্রভু আর কত দেরি বিচারের, আমরা সেই পদে আসতেছি। এই সময় কিছু শয়তান, যারা পিঠ, যেটাকে নরক বলে, যে এ সময় শয়তান পিঠ থেকে, যেটা নরকের 3টি ভাগ, এবং যেটা গভীর খাদের যে নরক, সেখান থেকে শয়তানিক স্পিরিট বেরিয়ে আসবে মানুষকে আরো ভ্রান্ত করার জন্য। মানে যত রকমের যাতনা দিয়ে এখানে নিষ্পেষণ করা হবে, এবং ঈশ্বর বুঝিয়ে ছাড়বে যে আমি একমাত্র ঈশ্বর। এবং এই ভ্রান্ত ধারণা তাদেরকে কিভাবে ঘটাবে, এখানেই বলা রয়েছে এই 5ম মুদ্রার মধ্যে, যে শয়তানিক যে নাম্বার আছে 666, এই নাম্বারের বিষয়টা কি। এখানে বলা আছে যে এই নাম্বারের মধ্যে আমরা অলরেডি কিছুটা আছি, যারা সেই নাম্বার নিবে, সাপ নিবে, বা কপালে সেই নাম্বার নিবে, অথবা দক্ষিণ হস্তে সেই সাপ সিল নিবে।
এবং যারা এই সিল না নিবে তাদের ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে। হয়তো দেখা যাবে যে এই দেশের ভিতরে মাত্র 5টি দোকান খোলা, এবং সেই দোকানে মাল কিনতে গেলে আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি সেই শয়তানিক নাম্বার আমি নিয়েছি, এবং যদি না থাকে তাহলে আমি মাল কিনতে পারবো না। তার মানে কি বাধ্যবাধকতা আসবে। এবং আজকে যেমন কোভিড-19, আমি দ্বিতীয় ডোজ না নিয়ে আমি ট্রাভেলিংয়ে যাইতে পারতেছি না, বাধ্যবাধকতা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এটার ব্যাখ্যা আলাদা আছে, অনেক অনেক সুন্দর, অনেক বড় ব্যাখ্যা রয়েছে। সুতরাং এই যে প্রস্তুতি, যে সামনে যে কি যাতনা আসবে, যেন তার আগে আমরা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে বা তিনি যে পাপের ক্ষমা দিয়েছেন সেটি বিশ্বাস করে যারা তাকে গ্রহণ করবে সেই একমাত্র রক্ষা পাবে। এবং মথি 24:15-18 পদে লেখা রয়েছে, ধ্বংসের ঘৃণাহ বস্তু দাঁড়ে দাঁড়ানো। এখন এই সময় পলায়ন করতে হবে তাদের। এই পলায়ন ছাড়াও কোনো পাহাড়ে পলায়ন করা ছাড়া উপায় নাই, দানিয়েল ভগবতী পরিষ্কার বলে গেছে। এবং এটা অবশ্য দ্বিতীয় ধাপের ঘটনা। ওই যে 2টি ধাপ দেখিয়েছে, পাপ পুরুষ এবং বিনাশ সন্তান, তো দ্বিতীয় ধাপের ঘটনা এটি। তো একবার দ্বিতীয় ধাপে আলোচনাটা চলে গেছে, আবার প্রথম ধাপে একবার চলে আসছে, এভাবে হচ্ছে। তো 6-6 যে ঘটনা, এটা বড় সাংঘাতিক ঘটনা। এবং এমনকি যে এখনই দেখা গেছে যে চিপস ব্যবহার করে চামড়ার নিচে ঢুকিয়ে দেবে। অনেক ইংল্যান্ডে অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে যে চামড়ার নিচে ঢুকিয়ে দেয়, এবং এটা টাচ করে ওই কোনো কাঠ ঠাট ব্যবহার করা লাগে না। এবং 666 এই যে নাম্বারটা আমরা যে মার্কেটিং করি, সেখানে যে বারকোড থাকে সেখানেও পর্যালোচনা দেখবেন 666, এবং আরো মারাত্মক আলোচনা আছে, আমি এখানে বলতে চাচ্ছি না। ভয়াবহ, যেটির মধ্য দিয়ে আমরা অলরেডি পড়ে গেছি সেটির মধ্যে। এখন এই জন্যই বলা হয়েছে, এই 5 নাম্বার মুদ্রার মধ্যে বলা আছে কি যে সাধুদের যে বিবেকাত্মা, আবার বিবেকাত্মা কখনো মারা যায় না, সেটি আমাদের বুঝতে হবে যে বিবেকাত্মা কি আমাদের। এটা বীজ। বিবেকাত্মা যখন যিশুকে গ্রহণ করলে এই বিবেকাত্মা মানে পবিত্র আত্মা দ্বারা সিল করে দেওয়া হয়, মানে বায়না করা হয়। যখনই র্যাপচার হবে তখন তাকে নিয়ে যাওয়া হবে। এটা হলো সহজ সরল অর্থ। এবং যে সাধুরা হত্যা হয়ে ঈশ্বরের বেদির নিচে ছিল, তারা এখন প্রশ্ন করছে ঈশ্বরের কাছে ওই যাতনাকালের মধ্যেই, প্রভু রক্তের প্রতিশোধের কতকাল বাকি? একটা প্রশ্ন, প্রভু কতকাল বাকি? উত্তরে কি বলছে ঈশ্বর? যে পর্যন্ত না সাধুদের মৃতের সংখ্যা পূর্ণ না হয়। তার মানে কি, আরো কিছু সাধু হত্যা হবে, তারপরে সবকিছু শেষ হয়ে যাবে। সুন্দর পরিষ্কার, এবং আসতেছে কোন সাধু মারা যাবে সেটা। এবারে মহা ধ্বংস, আকাশ পাহাড়, ধনীরা মরতে চাইল। এই সময় ধনীরা মরতে চাইবে, কিন্তু মৃত্যু নাই তাদের, শুধু যন্ত্রণা, মরতে পারতেছে না। ভ্রান্ত আত্মার নিকট তারা প্রার্থনা করবে, তখনও তারা মূর্তি পূজা করবে। যারা এতদিন উপাসক ছিল তাদেরকে আরো জোর করে তাদের পূজা করবে, যে আমাদেরকে এক্ষুনি বাঁচাও, আমরা মরে যাচ্ছি, আমাদের শরীরের অর্ধেক নাই, ডাক্তার নাই, আমাদের খাবার নাই। মানে মহা হত্যা যজ্ঞর মধ্যে তারা যার সেই পূর্ব থেকে যে বিশ্বাস ছিল, বহু জাতি পৃথিবীতে তখনও রয়ে যাবে, কয়েক বিলিয়ন লোক তখন রয়ে যাবে। তখন যার সৃষ্টিকর্তাকে, যার মানে ধর্মীয়ভাবে তারা যার পূজা আরাধনা করে থাকে, তারটাই তারা করতেই থাকবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সেটি তারা ভুল করতেছে। তারা মনে করতেছে যে এখনো কেন আমাদের দেবতা আমাদেরকে রক্ষা করে না, সেভাবে তারা চিল্লাবে, কিন্তু কোনো লাভ হবে না। প্রকাশে এখন 666 অনেক বড় ঘটনা, আমি আর এই বিষয়ে বলতে চাই না। প্রকাশিত 6:12 চলে আসি আমরা। 6 নম্বর সিল, যেটা 6 নম্বর সিল, 6 নম্বর জাজমেন্ট হইল আবার এর মধ্যে আবার ভূমিকম্প, এবং এর ভিতরে সূর্য যাবে কালো কম্বলের মতন হয়ে, চাঁদের বর্ণ হবে রক্তবর্ণ, তারাগণ এমন ভাবে তারা ছুটে পড়বে উপর থেকে, মনে হয় কি গুলি মারতেছে। এবং ওই সময় ধ্বংসযোগ্য মানুষ মরতে থাকবে ওইখানে। আবার এদিক দিয়ে থাকবে ভূমিকম্প, আবার এদিক থেকে থাকবে সুনামি থাকবে। এই ঘটনাগুলি একই সঙ্গে ঘটতে থাকবে, উপর থেকে আবার নিচ থেকে। ঠিক জলপ্লাবনের সময় একই অবস্থা ছিল, যে উপরে যে ক্যানোপি ছিল, সেই ক্যানোপির থেকে পানিগুলি
উপর থেকে ঈশ্বর ঢেলে দিয়েছে, ক্যানোপির থেকে পানি ঢালছে, আর একদিকে সমুদ্রের পানিও উপরে ফুসে উঠছে, যার জন্য জলপ্লাবন হয়েছিল। এবং জলপ্লাবনের পরে আমাদের এই কি বলা যায়, আমাদের যে জলবায়ুর উপরে সেখান থেকেই কিছুটা প্রভাব রয়েছে। একই সাথে হাইড্রোজেন এক্সপ্লোশন হবে এবং ভলকানো হবে, মানে আগ্নেয়গিরি আসতে থাকবে। এমনকি নিউক্লিয়ার যুদ্ধটা এই 6 নম্বর মহামারীর মধ্যে থাকবে। এখন 6 এবং 7 এই 2 মহামারীর মধ্যে একটা জায়গা আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, ভয়াবহ ব্যাপার। এই যে যাতনার কাল, হঠাৎ এখানে একটা বিরতি আছে। 6 এবং 7 এই 2 মহামারীর মধ্যে ফাঁকে আবার চট করে একটা অন্য ধরনের একটা অ্যাকাউন্টস আসছে, ইন্টারাপ্ট করা হয়েছে। এই মহামারীটাকে অল্প সময়ের জন্য চট করে হয়তো করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এই বন্ধর সময় কি হচ্ছে যে দেখা যায় যে জিউস বংশের লোকজন ওখানে, এটা সব জিউসদের জন্য এবং জিউসের যে ইসরায়েল জাতির জন্য, এবং সেখানে তাদের 12 বংশের পরিষ্কারভাবে সেখানে লেখা রয়েছে, প্রত্যেক বংশ থেকে 12,000 করে 1,44,000 সেখানে মুদ্রাঙ্কিত হবে। এবং তাদেরকে স্পেশালি তারা যেহেতু সৎ এবং এই এত সময়ের যাতনার মধ্যে তারা টিকে ছিল এবং তাদের সেই পরীক্ষায় তারা পাশ করেছে, এবং এদেরকে যিশু সেভ করে নিল। এবং এটাকে আমরা অনেক সময় বলি যে কি বলা যায়, যে মিড র্যাপচার, বা মধ্যের প্রথমে যে বিশ্বাসীরা চলে গেছিল, এই আর একটি ধাপ যে ঈশ্বর তাদেরকে রক্ষা করলেন। এবং এই রক্ষাটা কিরকম রক্ষা, অদ্ভুত আলোচনা বাইবেলে, অদ্ভুত। ঈশ্বর কিভাবে প্রকাশ করেছে যোহনের মধ্য দিয়ে। আমরা জানি যে প্রেরিত পৌল একটা কথা বলেছিল, আমি ক্ষুদ্র প্রেরিত পৌল, হ্যাঁ, আমি যে অকাল জাতের ন্যায় যে আমাকেও যিশু দেখা দিলেন। অকাল জাতের ন্যায় মানে কি? আমরা জানি 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, নাকি 9 মান্থস, আমি ভুলে গেছি। তো যে কয়দিন বাচ্চা মায়ের পেটে থাকে, তার প্রসবকাল আসার আগে যদি কেউ জন্ম নিয়ে নেয়, সেটাকে আমরা বলি ইমম্যাচিউর, প্রিম্যাচিউরিটি, মানে পরিপক্ক হবার আগেই জন্ম নেওয়া। এই যে 1,44,000 লোক যে রক্ষা পেল, এটা হলো যে সম্পূর্ণ ইসরায়েলদেরকে ঈশ্বর টোটালি পাপ ক্ষমা দিয়ে তাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে নেবে। তো সেটা হলো পরিপক্ককাল। সেই পরিপক্ককালের কিছুদিন আগে, হয়তো 3.5 বছরের পার হওয়ার পরে, দেখা যায় মাঝখানে মানে ইমম্যাচিউরিটি, যেটা ম্যাচিউরড হয় না বাচ্চা, কিন্তু প্রসব হয়ে গেছে। তো পুরো ইসরায়েল জাতিকে প্রসব করে নাই, মানে তাদেরকে মুক্ত করে নাই। মুক্ত করার আগেই এই 1,44,000 লোককে মুক্ত করলো। এটা হলো পলের অ্যাকাউন্টস, ভেরি ইন্টারেস্টিং আলোচনা। তো এটি ছিল সেখানে। এবং কারণ র্যাপচারের পরে কিন্তু প্রচারক আর নাই, এই সময়ও এখন এই ঘটনাটা চট করে ঘটে গেল। এটি ছিল 6 এবং 7 মধ্যের একটা ইন্টারেস্টিং ঘটনা। এরপরে আবার সেই ভ্রান্তির কার্য সাধন, তিনি আবার আসলো, প্রতারণা শুরু করলো। হ্যাঁ, যারা তো যা হোক, তো পৌলের মতো তারা, এবং র্যাপচারের পরে তারপরে যেহেতু আর প্রচারক এখানে নাই এবং সমস্ত লোক এখন বিপদের মধ্যে রয়েছে, এবং তখন এই জিউসরাও যখন রক্ষা পাইল, তারপরে আবারও মানুষ চেষ্টা করবে যে পুরনো রেকর্ড খুঁজে বের করতে। রেডিও মেসেজ, রেকর্ডিং, বাইবেল ট্রাক, প্রচুর লোক খুঁজবে, কারণ প্রচুর লোক পৃথিবীতে এখন যিশুর কথা শুনতেছে, কিন্তু তারা এখন বিশ্বাস করে না। এবং সেই সব বংশের লোকজন যখন ওখানে ঢুকে পড়বে, তখন তো তাদের ব্রেইনে সেই কথাগুলি থাকবে, কিন্তু তারা বিশ্বাস করে না। কিন্তু হয়তো অনেকে করবে, এবং প্রত্যেক জাতি, বংশ, প্রজাবৃন্দ, বিভিন্ন ভাষার বিস্তর লোক, অগণিত জনসংখ্যা, যাতনা খেয়ে সেখানে অনেকে যারা স্বীকার করবে, তারা সেখানে একটা গ্রুপ রক্ষা পাবে। সেটা জিউস এবং জেন্টাইল বোথ, মানে পরজাতির লোকদের থেকে এবং ইসরায়েল জাতির লোকদের থেকে প্রচুর লোক, এবং ঈশ্বরের সিংহাসনে তারা থাকতে পারবে। সে বিষয়টি এখানে স্পষ্টভাবে লেখা। তো এখানে আর একটা অ্যাকাউন্টস আছে হয়তো, যে যারা আমরা জানি যে
জিউসদের মধ্যে আরেকটি বংশ আছে, দানের বংশ, আদি পুস্তক 49-এর 16 থেকে 17। এবং সেই দানের বংশ তারা সর্প হয়ে আসবে এবং তারা দংশন করবে। তার মানে কি, তারা সেখানে মিসলিডিং করবে এবং মন্দ আত্মা কারণে সেটা মন্দ আত্মা তখন তাদের ভিতর ঢুকে তাদের মধ্যে কাজ করবে। এবং পরিষ্কার লেখা রয়েছে জিহিজকেলে যে এই দানের বংশ তারা এসে সবাইকে গ্রাস করবে। কালো সর্প বলা হয়েছে, মানে পুরনো সেই সর্প, দ্যাট মিনস লুসিফারের মেইন যে স্পিরিট সেটা, এবং অ্যান্টিখ্রাইস্টের ভূমিকায় তারা কাজ করবে। এই অ্যাকাউন্ট সেখানে গেল। এবং তারপরে আমরা জানবো যে দ্বিতীয় থিসলনিকীতে যেটা বলা আছে যে অধর্মের কার্য সাধক পূর্ব থেকে তারা কাজ করতেছে, এখন বর্তমানে অলরেডি আমরা সেটার মধ্যে আছি। এবং তারা মিথ্যার পরাক্রম করবে, নানা চিহ্ন দেখাবে, অদ্ভুত লক্ষণ দেখাবে, প্রতারণা করবে এবং মিথ্যা মিরাকেল যেটাকে আমরা বলি সেটি তারা করবে। কিছু কিছু কাজ কিন্তু ক্ষণস্থায়ী হবে না। ঈশ্বরী শয়তানকে ওইভাবে বলবে, যা করতে চাও ধ্বংসযজ্ঞ করো, এখন দাও যাতনা, এরকম বিষয়টা এরকম। অবিশ্বাসীরা তাদের দলেই যে রয়েছে তা আরো শক্ত করে প্রমাণিত হবে, পরীক্ষা আরো বেশি আসবে, তখন প্রমাণিত হবে যে তুমি আসলে সৃষ্টিকর্তাকে মানো কি মানো না। এই জন্য শয়তান সেখান থেকে বেরিয়ে আসবে। আমরা জানি যে শয়তানের একটা ছবি আমরা এর আগে দেখিয়েছিলাম এরকম, যে এটা হলো পিঠ, এই একটা নরক, দুইটা নরক, তিনটা নরক, এটা হলো সেই গভীর খাদের যে নরক, এখান থেকে বেরিয়ে আসবে। এবং তাদের নাম হইল কি, আমরা জানি যে অ্যাবোদন এবং অ্যাপোলিয়ন, এই যে নামগুলি, এরা বেরিয়ে আসবে, এরা সেই বিভ্রান্তি ঘটাবে। এরপরে আমরা আসি একটা মজার বিষয়, যে এখন এই মন্দতাকে ঈশ্বর তার বলছে যিশায়া পুস্তকে 11:4 যে ব্রেথ অফ মাউথ, মানে ঈশ্বরের নিঃশ্বাসে তাদেরকে হত্যা করবে। এটা আবার চলে গেছি আমরা শেষের 3.5 বছরের শেষের দিকে। হ্যাঁ, এবং এর মধ্যে যারা দীনহীন এবং নম্র এবং যারা এই যাতনার মধ্যেও যদি কেউ স্মরণ করে যীশু খ্রিস্টের বাক্য বা কোনো ট্রাক পেয়ে যদি বিশ্বাস করে, তারা সে সময় রক্ষা পাবে। সেটি দ্বিতীয় থিসলনিকীয় 2:8 আমরা দেখতে পাই যে যীশু কিভাবে সংহার করবে কিন্তু এদেরকে আবার রক্ষা করবে। তারপরে তো এই যে এইখানে আমরা দেখব নিস্তব্ধতার ঘটনাটা খুব সাংঘাতিক। 7 এবং 8-এর মধ্যে এখানে মেইনলি বলা হয়েছে যে স্বর্গে পরিষ্কারভাবে লেখা, স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিস্তব্ধতা, সাইলেন্ট, টোটালি সবকিছু স্তব্ধ হয়ে গেছে, আধা ঘন্টা একেবারে নির্দিষ্টভাবে লেখা। তো 7 মুদ্রার মধ্যে আবার রয়েছে 7টি তুরি। 7 মুদ্রার মধ্যে 7টি তুরি আছে। এই 7টি তুরির ব্যাখ্যা আমি জানি না, আমার বোধহয় টাইম শেষ, আমি দ্রুত যাওয়ার পরেও তো আমি পারতেছি না, অনেক বেশি ঘটনা। তো আমি জানি না এই 7 মুদ্রা যখন যিশু খুলবেন, এই 7 মুদ্রার মধ্যে আবার 7টি তুরির ঘটনা আছে। এক একটি তুরিতে এক এক ধরনের বিহেভিয়ার, এক এক ধরনের যাতনা, এক এক ধরনের প্লেগ, এক এক ধরনের কষ্ট, সেগুলি আসতেছে এখন। যে 7 স্বর্গদূতের হাতে যিশু সেই ক্ষমতা দিয়ে দিলেন যে এক একজন তোমরা ওই ধূপদানি নাও, বলা আছে এক স্বর্গদূতকে ধূপদানি দিল, ঈশ্বরের সেখানে প্রার্থনা এবং আরাধনা হয় এবং সেই আরাধনার সেখান থেকে ধূপ জ্বালিয়ে এনে পৃথিবীতে এইভাবে ছড়িয়ে দিল। যেই পৃথিবীতে ছড়িয়ে দিল, এই আবার মহামারী শুরু হয়ে গেল। এবং জানি যে প্রথম তুরিতেই দেখা যাবে যে রক্ত মিশ্রিত শিলা, আগুন পড়ে পৃথিবীর 3/1 পুড়ে গেল, 3 ভাগের 1 ভাগ পৃথিবীর পুড়ে গেল। তারপরে তারপরে দেখা যায় যে পশু বা ষাঁড়, গরু, এই ধরনের যারা, তারাও 3 ভাগের 1 ভাগ পুড়ে গেল, একেবারে অঙ্কের মতন মিলন। যত পশু সেখানে ছিল তার 3 ভাগের 1 ভাগ মরে যাবে। দ্বিতীয় তুরিতে আগুনের পর্বত, সমুদ্র এসে পড়ল, 3/1 ভাগ সমুদ্র রক্ত হয়ে গেল। ইসরায়েলের 3 ভাগের 1 ভাগ সমুদ্র টোটালি রক্ত হয়ে গেল শুধু উপর থেকে। সম্ভবত যেমন মার্সের মধ্যে আমরা দেখি যে যদি আমরা মার্সে মঙ্গল গ্রহে যাই, সেখানে ভিতরে কিন্তু আগ্নেয়গিরি রয়েছে, আগুন রয়েছে। ঠিক জলপ্লাবনের সময় যেভাবে
পানি ছেড়ে দেওয়া হয়েছিল সেভাবে হয়তো উপর থেকে এই আগুনগুলি পড়বে এবং সমুদ্রের মাছ প্রাণী এরাও 1/3 মারা যাবে এবং সামুদ্রিক যে জাহাজ বা বাণিজ্যিক জাহাজ থাকবে সেগুলিরও 3/1 করে এখানে শেষ হয়ে গেল। তো এটা প্রথম তুরি। যাত্রা পুস্তক 9 অধ্যায় 23 পদেও আমরা দেখব যে মসির লাঠি দিয়ে যেভাবে করা হয়েছিল সেটি একটি চিহ্ন। এখানেও নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে এবং যে রেডিয়েশন থাকবে সেই রেডিয়েশনে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ হবে। এবং 3 নম্বর তুরি কি, আগুন বা তারা নাগদানা বলে হয়, এটিকে ছেড়ে দেওয়া হবে সমুদ্রের মধ্যে এবং তখন জল যাবে তিতা হয়ে, তখন মানুষের পানি খেতে পারবে না, বহু লোক তখন মারা পড়বে। তারপরে চতুর্থ ট্রাম্পেট জাজমেন্ট তুরি। এই সময় চাঁদ এবং সূর্য এবং তারা এটা 3/1 এটা টোটালি আকাশমণ্ডলে ভেঙে পড়বে। 3/1 অবস্থা অন্ধকার হয়ে যাবে পৃথিবীর, 3/1 কিছু আলো থাকবে। নভমণ্ডল একেবারে নভমণ্ডল ভাঙাচোরা, সৌরজগৎ ভাঙাচোরা, হরিবোল ডিজাস্টার। এবং পঞ্চম তুরিতে হলো ট্রাম্পেট বা জাজমেন্ট। কি হলো যে হেলিশ ইনভার্সন, তার মানে কি নারকীয় হামলা, উপদ্রব এবং বিচ্ছুর মতন বিচ্ছুটে এগুলি ছুটে আসবে এবং সেগুলি মানুষকে কুরে কুরে মারবে। প্রকাশিত 9 অধ্যায় 1 থেকে 12তে আমরা দেখব। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক, আমার হয়তো আরেকটু দ্রুত যাওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে শোনার জন্য। অত্যন্ত কঠিন বিষয়, তবে আমরা যেন একটু স্টাডি করি, পরবর্তী সময় যে আসতেছি বাসায় স্টাডি করলে হয়তো আপনাদের